ঠিকাদার হোক আর তিনি এমপি মহোদয় হোক আর বিএডিসির কর্মকর্তারা হোক, তাদের সবাইকে আইনের আওতায় আসতে হবে। সমন্বিত মুজিবনগর সেচ প্রকল্প উন্নয়নের একটি প্রকল্প কুষ্টিয়ার 3 জেলায় বাস্তবায়ন হয়, কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গায়। গত 4 বছরে এখানে প্রায় 300 কোটি টাকার কাছে একটি প্রকল্প চলমান রয়েছে এবং এই প্রকল্পের শুরু থেকেই ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং ভাগাভাগির প্রকল্প বলে অভিযোগ উঠেছে। আজকে এইসব অভিযোগ পেয়ে এখানে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি টিম এই অফিসে হানা দিয়েছে এবং তারা গত 4 বছরে এই 3টি জেলায় কী পরিমাণ কাজ হয়েছে এবং কাজে অনিয়ম দুর্নীতির যে ফিরিস্তি উঠে এসেছে সেগুলা আসলে পর্যবেক্ষণ করার জন্য আজকে এই অফিসে দুদকের টিম উপস্থিত হয়েছেন। তবে আসার পরে এখানকার যারা দায়িত্বশীল কর্মকর্তা তাদের কাউকেই পাননি। অভিযোগ উঠেছে যে তারা আগে থেকেই টের পেয়ে অনেক কর্মকর্তারা এখান থেকে দপ্তরে আসেননি বা পালিয়ে গেছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমাদের কাছ থেকে তারা একটা চিঠি দিয়েছে যে তাদের যেসব কাগজপত্র প্রয়োজন এগুলো আমাদের স্যাররা আসছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং প্রকল্প পরিচালক, তারা এসে সেগুলা আর কি তাদেরকে দিবে। এবং আমি ইমার্জেন্সি তাদের কাছে যেগুলো দিয়েছি সেটা হচ্ছে আমাদের 2020-21 অর্থবছর থেকে অদ্যাবধি যে কাজের তালিকা আছে সে কাজের তালিকা আমরা তাদেরকে দিয়েছি, তারা সরজমিনে এগুলা পর্যবেক্ষণ করতে যাবে। দুর্নীতি দমন কমিশনের 4 সদস্যের একটি টিম এই বিএডিসি যে সেচ ভবন রয়েছে সেখানে কিন্তু অভিযান পরিচালনা করছেন। আমরা যদি একটু দেখাই যে তারা যে নথিপত্র যেগুলো রয়েছে যে কোথায় কোথায় কাজ হয়েছে বা কাজের অগ্রগতি কী বা কোনো অনিয়ম হয়েছে কিনা সেই সব বিষয়ে তারা খতিয়ে দেখছেন এবং তারা যে সাইডে যে সব কাজ চলমান রয়েছে বা অতীত হয়েছে সে কাজগুলো তারা পর্যবেক্ষণ করবেন। এবং 3টি জেলায় কিন্তু অভিযোগ রয়েছে যে এখানকার যারা বিশেষ করে 3 জেলার কুষ্টিয়া সদরের যিনি এমপি ছিলেন মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন তিনি, একই সাথে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং চুয়াডাঙ্গার যিনি আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় এমপি সেলুন জর্দার, এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারা মূলত কাজ ভাগাভাগি করেছেন এবং সাবেক যে কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক রয়েছেন এবং তার মামাও এই কুষ্টিয়ার যেসব প্রকল্প বাস্তবায়ন সেখান থেকে তারা প্রচুর কাজ টেন্ডারের মাধ্যমে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে এবং সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছে এর সাথে কারা কারা জড়িত এবং কী ধরনের অনিয়ম হয়েছে এবং টাকা তছরূপ হয়েছে কিনা সেটা তারা খতিয়ে দেখবেন। মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের 248 কোটি 43 লক্ষ টাকার যে একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল, যেটা 2020 সাল থেকে 2025 সাল 5 বছরের ভিতরে, সেই প্রজেক্টে বিভিন্ন অনিয়ম, সিন্ডিকেট, দুর্নীতি এবং সেখানে অর্থ আত্মসাতের প্রকল্প দেখিয়ে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে রয়েছে। সে বিষয়ে আমরা রেকর্ডপত্র যাচাই বাছাই করার জন্য রেকর্ডপত্র তাগিদ দিয়েছিলাম, চেয়েছিলাম, কিন্তু ওনারা সংশ্লিষ্ট যে কর্মকর্তা পিডি বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনি নাই, তার জন্য আমরা শুধু তালিকা পেয়েছি। এখন তালিকা অনুযায়ী আমরা মাঠে যাচ্ছি, সরেজমিনে গিয়ে দেখব আসলে সে প্রকল্পগুলো সেখানে হয়েছে কিনা। আর বাদবাকি যে অভিযোগগুলো আছে যে কিছু ঠিকাদারকে শুধুমাত্র ওনারা টেন্ডার বিক্রি করেছেন বা শিডিউল বিক্রি করেছেন এরকম, সেগুলো আমরা রেকর্ডপত্র যাচাই করে পরবর্তীতে বলতে পারবো যে কী অবস্থা। সরেজমিনে যাচাই করে রেকর্ডপত্র এবং সরেজমিনে যাচাই করে আমরা সেটা অবশ্যই উদ্ঘাটন করতে পারবো এবং তার সাথে যারা জড়িত সেটা ঠিকাদার হোক আর তিনি এমপি মহোদয় হোক আর বিএডিসির কর্মকর্তারা হোক, তাদের সবাইকে আইনের আওতায় আসতে হবে।